নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমাদের জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে। অনেক ঘাত প্রতিঘাত সত্যি খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। এমনকি মৃত্যুতুল্য যন্ত্রণা পর্যন্ত আপনি আপনার জীবন দশায় পেতে পারেন এবং সেটা একাধিকবার আসতে পারে। এবং এই মৃত্যুতুল্য যন্ত্রণাকে জয় করতে হলে বা সেখান থেকে আপনি বেরিয়ে আসতে হলে আপনি স্বাভাবিক জীবনযাপনায় বা জীবনযাত্রায় ফিরে আসতে হলে আপনাকে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। আমাদের এটা শাস্ত্রে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা পরীক্ষিত সত্য যে যিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তার ক্ষেত্রে জীবন দশায় দেখবেন যে অনেক ঘাত প্রতিঘাত থেকেও তিনি বেরিয়ে আসতে পারেন। আমরা জেনে নিই একটু যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎস কোথায়, কারা এটা রচনা করেছিল এবং কিভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র অ্যাকচুয়ালি এসছিল। শাস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যে শিবপুরাণ বলছে এই মন্ত্র আবিষ্কার করেছিল বা লিখেছিল বা রচনা করেছিলেন ঋষি মার্কণ্ডেয় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে তিনি উদ্ধার পান মৃত্যুর হাত থেকে। কারণ তার ক্ষেত্রেও কিন্তু তার জীবনেও এই ধরনের এক বড় রকমের বিপদ 12 বছরে যে তার একটা ফাড়া ছিল, তার জীবন সমাপ্তির একটা সময় ছিল, সেখান থেকেও কিন্তু তিনি রেহাই পেয়েছেন। এবং তারপরে এই মন্ত্র পৃথিবীতে, অর্থাৎ তিনি যখন এই মন্ত্র রচনা করলেন এবং তারপরে সেটা তিনি যখন এটাকে চয়ন করতে লাগলেন, অর্থাৎ তিনি উচ্চারণ করতে লাগলেন এবং ধ্যানে বসে সেটাকে মহাদেবকে স্মরণ করলেন এবং সেই মতো অবস্থায় তার কিন্তু সেই ফাড়া দোষ কেটে যায়। এবং তার কিছু বক্তব্য রয়েছে, তার কিছু আরও অন্যান্য অনেক ধরনের বিষয় রয়েছে, সেগুলো নিয়ে বলছি অবশ্যই। অর্থাৎ এখান থেকে বলা হচ্ছে যে তিনি যখন সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন এবং তার আবার নতুন কিন্তু আয়ু বৃদ্ধি হয়ে গেল, তখন থেকে কিন্তু এই পৃথিবীতে এই মহামৃত্যুঞ্জয়ের জনপ্রিয়তা অনেক গুণ বেড়ে যায়। তারপরে বলছে বেশ কিছু পুরাণে জানা যায় যে প্রজাপতি দক্ষ চন্দ্রকে ক্ষয় রোগের অভিশাপ দিলে শিব এবং পার্বতী সতীর এই মন্ত্র দান করলেন চন্দ্রকে। অর্থাৎ শিব এবং পার্বতী এখানে অ্যাকচুয়ালি কিন্তু মানে শিবের স্ত্রী পার্বতী কিন্তু চন্দ্রকে এই মন্ত্র দান করেছিলেন এবং সোমনাথ তীর্থে এই মন্ত্র দেখবেন যে ক্ষয় রোধের জন্য সেখানে উচ্চারিত হয়। অর্থাৎ এখানে বলবো যে আপনারা যদি কোনো দিন সোমনাথ মন্দিরে যান, অনেক বহু মানুষ গেছেন এবং সেখানে কিন্তু এই মন্ত্র উচ্চারণ একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু হয় এবং সেটা এই সোমনাথ, অর্থাৎ এখানে বলা হচ্ছে চন্দ্রকে কিন্তু এই মন্ত্র দিয়েছিলেন সতী, অর্থাৎ শিবের পত্নী সতী দেবী। তিনি কিন্তু তার এই ক্ষয় রোধের জন্য এই মন্ত্র তাকে দিয়েছিলেন। আর একটা জায়গায় বলা হচ্ছে, আবার বলছে স্বয়ং শিব এই মন্ত্র দান করেছিলেন দৈত্য গুরু শুক্রাচার্যকে এবং এই মন্ত্র পাঠ করে দেবতাদের সঙ্গে যুদ্ধে, অর্থাৎ যারা দেবতাদের সঙ্গে যুদ্ধে যারা মৃত্যুবরণ করছিল, যে সকল দৈত্যরা, তাদেরকে পুনরুজ্জীবিত করছিল এবং তাদেরকে বাঁচিয়ে তুলছিল এই মন্ত্র দানে। এবং সেটা হচ্ছে তিনি কে না, শুক্রাচার্য তাদের গুরু ছিলেন এবং তাই একে আবার মৃত সঞ্জীবনীও বলে দেওয়া হয়। অর্থাৎ কোথায় কোথায় এটা মৃত সঞ্জীবনী নামে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। এই তিনটে উপায়ে কিন্তু আমরা দেখেছি যে এই মহামৃত্যুঞ্জয় এখান থেকে এসছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সত্যি করেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে এমন কিছু পাওয়ার, গুরুত্বপূর্ণ উচ্চারণ যেগুলো সঠিকভাবে আপনি যদি করতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু সেই প্রভাব আপনার মধ্যে তৈরি হবে এবং ধীরে ধীরে আপনি সুস্থতার দিকে যাবেন। আপনার জীবনে যে অকাল সমস্যা আপনার মধ্যে যেগুলো আসছে, সেগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এবং প্রথম অবস্থায় যেটা মার্কণ্ডেয় পুরাণ যে তথ্য কাহিনী রয়েছে, সেটাতে এখানে কিন্তু নির্দিষ্ট করে রয়েছে যে দেখুন, এখানে আমি আবার বলছি যে জন্ম মৃত্যু বিবাহ
সবটা বিধাতার লেখা এবং সবটা স্থির করা আপনার কিন্তু জন্ম অর্থাৎ জন্ম লগ্নে আপনার এটা ঠিক করা হয়ে যায় যে আপনার জীবনে কি হবে কি হবে না এবং যে মৃত্যু কোন সময় হবে এবং সম্পূর্ণভাবে কিন্তু সেটা কিন্তু স্থির করা হয়। সেই জন্য বলা হচ্ছে এটা সম্পূর্ণ বিধাতার লেখা। তবুও দেখা গেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে আপনার ক্ষেত্রে কিন্তু যিনি অর্থাৎ এখানে কেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং তার সঙ্গে শিব ওতপ্রোতভাবে যুক্ত কেন? কারণ জন্ম দিচ্ছেন ব্রহ্মা, পালন করছেন বিষ্ণু এবং ধীরে ধীরে জীবন নাশের দিকে নিয়ে যাচ্ছে সে একমাত্র হচ্ছে মহাকাল শিব। তাই শিব কিন্তু এখানে সব, অর্থাৎ সেই শিবকে যদি আমি আরাধনা করি তাহলে আমার যে মৃত্যু বা আমার যে কষ্ট আপনার যে যন্ত্রণা সেখান থেকে আপনি রেহাই পাবেন এবং সেই ক্ষেত্রে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। কেন এখানে যে আমি আবার বলছি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে রচয়িতা করেছিলেন, যেটা প্রথম ওয়ার্ডটায় আমি আপনাকে প্রথম যে বাক্যটা বললাম, বলছে শিবের পরম ভক্ত ছিলেন শ্রীখণ্ড ঋষি, তার সন্তান ছিল না এবং তার সন্তান ছিল না সে কিন্তু অতীব কষ্টে তিনি কিন্তু চলছিলেন এবং শিবকে সবসময় তিনি স্মরণ করছিলেন, শিবের ধ্যানে তিনি মগ্ন থাকতেন। একসময় শিব স্বয়ং তার আশীর্বাদ দেওয়ার জন্য তার কাছে আসলেন এবং তিনি আশীর্বাদ জন্য কি চান, শিবের কাছে কি বর তিনি চান, শিব তাকে জিজ্ঞাসা করেছিলেন এবং শিবজি অর্থাৎ এই শ্রীখণ্ড তখন বলেছিলেন আমার সন্তান নেই, আমাদের যাতে সন্তান আসে সেটা আমি আমার বর হিসাবে প্রার্থনা করি আপনার কাছে। অর্থাৎ তারা হাজব্যান্ড ওয়াইফ, তাদের সন্তান যেন হয় এটাই তার কাছে কিন্তু চেয়েছিলেন, কিন্তু বলেছিলেন অর্থাৎ স্বয়ং মহাদেব তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ তোমাদের সন্তান দেব এবং সেই সন্তান ভীষণ প্রতিভা সম্পন্ন হবে, তার প্রতিভা অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না, কিন্তু তার আয়ুষ্কাল 12 বছর হবে। 12 বছরের পর তাকে আর এই ধরাধামে দেখতে পারবে না, তার ওই সময় তার আয়ুষ ঠিক করে দেওয়া হয়, কিন্তু তবুও তার সন্তান হবে এটা তার আনন্দ। এবং পরবর্তীতে তাদের দুই অর্থাৎ স্বামী স্ত্রী তাদের দুজনের ক্ষেত্রে সেই সন্তান তারা পেয়েছিল এবং সেই সন্তানের নাম দিয়েছিল কিন্তু মার্কেন্ডেয়। অর্থাৎ এই মার্কেন্ডেয় নামে শ্রীখণ্ডের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং সেই জন্মগ্রহণের পর সে যখন তার সন্তানকে তারা দুজন পেল স্বামী স্ত্রী, তখন কিন্তু তাদের মধ্যে একটা দারুণ আনন্দ উপভোগ করলো তারা এবং ধীরে ধীরে সেই সন্তান যত বড় হচ্ছে তার অর্থাৎ এই শ্রীখণ্ডের ঋষি শ্রীখণ্ডের তার স্ত্রী কিন্তু তত যন্ত্রণা কষ্ট পাচ্ছে, কারণ তার আয়ুষ্কাল তো 12 বছর। এবং যখন এই মার্কেন্ডেয় যখন জানতে পারলো যে মার কষ্টটা এখানে, তখন তার যে প্রতিভা দিয়েছিল স্বয়ং শিব, সেই প্রতিভা বলে তিনি রচনা করেছিলেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সে রচনা করে সে কিন্তু পরবর্তীতে সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধ্যানে শিবকে আহ্বান করেছিলেন এবং সর্বক্ষণ সে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধ্যান করে সে শিবকে পাওয়ার চেষ্টা করছিল এবং সে তার এই যে জন্ম তার মৃত্যু কাল ঠিক হয়ে গেছে সেখান থেকে সে যাতে মুক্ত হয়, সে যাতে তার আয়ু আরও বৃদ্ধি হয়, সেই জন্য সেই এই মন্ত্র সে কিন্তু উচ্চারণ করছিল এবং সে ধ্যানে মগ্ন ছিল শিবের। এবং শিবের ধ্যানে মগ্ন অবস্থায় যখন তার 12 বছর ক্রস করছে, 12 বছর হয়ে গেছে, তার আয়ু শেষ এবং তখন 12 বছর কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে, তখন তাকে যমরাজ সেখানে যমদূতকে পাঠানো হলো। দুজন যমদূতকে সেখানে এই মার্কেন্ডেয়কে নিয়ে যাওয়ার জন্য সেখানে যখন হাজির হলো, তখন দেখছে তিনি কি না সেই ধ্যানে মগ্ন রয়েছে। সে কার ধ্যান? না স্বয়ং মহাদেব শিবের ধ্যান করছেন এবং তাকে কিন্তু কোনোভাবে সেখান থেকে নিয়ে যেতে পারল না সেই যমদূত এসে। তখন সেই যমদূত ফিরে গিয়ে যমরাজকে বলল
যে আমি কিন্তু কোনোভাবে আমরা চেষ্টা করলাম, কোনোভাবে সেখান থেকে তার ধ্যান ভাঙিয়ে সেখান থেকে আনতে পারলাম না। তখন স্বয়ং যমরাজ এসে সেখানে হাজির হলো এবং যমরাজ তখন তাকে কিন্তু শারীরিক বল প্রয়োগ করে সেখান থেকে তোলার চেষ্টা করলো, তার ধ্যান ভাঙানোর চেষ্টা করলো। যখন তখন স্বয়ং শিব এসে, সেই স্বয়ং শিব তার ত্রিশূলের বাড়িতে সেখানে কিন্তু একটা আলোর বিচ্ছরণ তৈরি করলো এবং সজ্ঞানে সেখানে উপস্থিত হলো এবং যমরাজকে তাকে উপযুক্ত জবাব দিল এবং তাকে কিন্তু সঠিক, অর্থাৎ সে যেটা করছে সেটা ভুল করছে, কারণ সে তার নিজের ধ্যানে, অর্থাৎ স্বয়ং সে মহাদেবের ধ্যান করছে, স্বয়ং সে শিবের ধ্যান করছে। সেই ধ্যান ভাঙার জন্য যমরাজকে কিন্তু অভিশাপ দিল বা যমরাজকে কিন্তু শাসালো। তাহলে সেইখানে শাসিয়ে সেইখানে থেকে কিন্তু যমরাজকে তার যমালয়ে আবার পাঠিয়ে দিল যে না, এ আমার ধ্যান করছে, আমাকে স্মরণ করছে, একে কোনোভাবে তুমি নিয়ে যেতে পারো না। এবং তারপরে সে যখন জানলো তার 12 বছরই আয়ুকাল ছিল যমরাজের কাছ থেকে, তখন সে কিন্তু আবার, অর্থাৎ স্বয়ং শিব সে কিন্তু ওই মার্কণ্ডেয়কে আবার আয়ু বৃদ্ধি করলো এবং সে আয়ু বৃদ্ধি করে সে সেখানে চলে গেল তার নিজের জায়গায় এবং মার্কণ্ডেয় কিন্তু তার জীবনের আয়ুর বৃদ্ধি হলো এবং মা বাবা সকলেই খুব খুশি হলো। এবং এইখান থেকে সেই প্রমাণিত বা এইখান থেকেই আমরা এই বিষয় থেকে, অর্থাৎ শিব পুরাণের এই কাহিনীর থেকে বুঝতে পারি যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সত্যি খুব জাগ্রত, যদি সঠিক উচ্চারণের মাধ্যমে আপনি সঠিক সময়ে মহাদেবের উদ্দেশ্য করে সেই মন্ত্র উচ্চারণ করেন। এবং এই মন্ত্র উচ্চারণের নির্দিষ্ট সময় রয়েছে। আপনি সকালবেলা একটা নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্ত রয়েছে, সেই ব্রহ্ম মুহূর্তে যদি আপনি এটাকে শুধু শ্রবণ করেন তাতেই আপনার ক্ষেত্রে হবে। এবং আপনি যদি স্বয়ং উচ্চারণ করে সেখানে সেই শিবের ধ্যান করেন, সেক্ষেত্রেও আপনার জীবনের উন্নতি হবে। দেখা যাক এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রর মধ্যে কি আছে, কেন এত পাওয়ারফুল। মন্ত্রটা এইরকমই আছে, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরকমিব বন্ধনাৎ মৃত্যুর মুখ্যমামৃতাৎ। এই হচ্ছে মন্ত্রটা, দুটো লাইন রয়েছে। এই মন্ত্রর প্রত্যেকটা তার যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু খুব কানেকশান, অর্থাৎ খুব পজিটিভ কানেকশান রয়েছে। যে পজিটিভ কানেকশান, যেমন দেখুন এই যে ওম আমরা উচ্চারণ করি, ওম যে কোনো, আপনি দেখবেন যে কোনো প্রাণায়ামের ক্ষেত্রেও কিন্তু এই ওম উচ্চারণের মাধ্যমে আমাদের শুরু হয় এবং এটা পজিটিভ একটা ভাইব্রেশন আপনার শরীরকে শুদ্ধ করে। এবং এটা যখন আপনি উচ্চারণ করবেন তাকে স্মরণ করতে হবে নাভির থেকে উচ্চারণ হবে, অর্থাৎ আমাদের যে 7টা চক্র রয়েছে শরীরে, সেই প্রত্যেকটা চক্র ধীরে ধীরে কিন্তু কম্পন তৈরি হবে এবং তার কার্যকরী তৈরি হয়। তাই এই ওম উচ্চারণ যখন হবে, যে ঠিক এইভাবে ওম, এই যে উচ্চারণগুলো, এই উচ্চারণটা কিন্তু সঠিক হতে হবে। এবং এইভাবে পরবর্তীতে যে ত্র্যম্বকম বলা হচ্ছে, যে দেখুন টিভি স্ক্রিনে যেটা প্রথমে দেখানো হলো, যে পুরো মন্ত্রটা ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরকমিব বন্ধনাৎ মৃত্যু মুখ্যমা অমৃতাৎ। তো এই যে ত্র্যম্বকম অর্থাৎ ত্র্যম্বক, এটা বলছে শিবের এক, অর্থাৎ আমরা দেখবেন যে শিবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ, এই 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে ত্র্যম্বকেশ্বর। এটা কোথায়? নাসিকে আছে। নাসিকের আপনি যে জ্যোতির্লিঙ্গ দেখবেন ওটা নিচের দিকে আছে, অন্যান্য জ্যোতির্লিঙ্গ ওপরের দিকে আছে, অর্থাৎ লিঙ্গটা উপরের দিকে আছে, কিন্তু এই লিঙ্গটা নিচের দিকে আছে। কেন? কারণ এখানে যে লিঙ্গ রয়েছে 3টে লিঙ্গ একসঙ্গে আছে। 3টে লিঙ্গ হচ্ছে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু আর একটা হচ্ছে মহেশ্বরের। 3 লিঙ্গ, এবং এটা কিন্তু নিচের দিকে অবস্থান করছে, ওপরের দিকে উঠে যায়নি।
অর্থাৎ এই তিনটে লিঙ্গ নিচে, অর্থাৎ এই একত্রে ত্র্যম্বকেশ্বর বলা হয়। এবং এটা আরেকটা বলা হয় অনেক ক্ষেত্রে, দেখবেন যে সূর্য, চন্দ্র এবং অগ্নি, এই তিনটের পাওয়ার রয়েছে। আবার যদি বলি যে ব্রহ্মা জন্ম দেয়, বিষ্ণু লালন পালন করে, এবং তার সঙ্গে সঙ্গে মহেশ্বর শিব, সে কিন্তু আমাদের কিন্তু ধীরে 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 আমাদের মোক্ষের দিকে নিয়ে যায়, মোক্ষ লাভ করায়। তাহলে আমরা যদি এই ত্র্যম্বকেশ্বরকে, অর্থাৎ এই ত্র্যম্বকম, তার মানে এই ত্র্যম্বকেশ্বরকে যদি স্মরণ করি, এবং স্মরণ করেই বলছি, এই মন্ত্র উচ্চারণ হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে বলছে যজামহে, অর্থাৎ এই যজাময় মানে এই তিনজন ব্যক্তি বা এই ত্র্যম্বকম, এদেরকে আমরা কি করছি, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি। এবং এই শ্রদ্ধার সঙ্গে কি জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে বলছে সুগন্ধিমম, অর্থাৎ সুগন্ধিমম, অর্থাৎ যে ঈশ্বরকে এই প্রার্থনা আমরা করছি, এই তিনজনকে, তাদেরকে কি করছি না, সুগন্ধিযুক্ত কোনো দ্রব্যগুণ দিয়ে সেটা আমরা করছি। এখানে শিবের সর্বাঙ্গে যে ভস্ম দেওয়া হয়, সেই ভস্ম প্রলেপ দিচ্ছি কোথায়ও, কখনো আবার সেখানে সুগন্ধি দিচ্ছি, কখনো দেখবেন অগরু দেওয়া হয়, কখনো গোলাপ জল দেওয়া হয়, কখনো এই জিনিসগুলো দিয়ে তাদেরকে কী করা হয় না, অভিষেক করা হয়। এবং এটা বলা হচ্ছে যে এই ভস্মের যে পরিণতি, আপনারা জানেন ভস্ম অর্থাৎ এখানে কিন্তু সেটাকে বলা হচ্ছে নশ্বর জীব, অর্থাৎ যে একটা জীব শেষ একদম বিনাশ হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, এবং তাকে সে দগ্ধ, অর্থাৎ সেখানে অগ্নিতে ভস্ম হয়ে গেল, সেই ভস্ম সেটা কিন্তু সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং বলছে মোক্ষ লাভ, অর্থাৎ এটা কেন করা হচ্ছে, তার মোক্ষ লাভ করার জন্য, এবং যাতে মৃত্যু ভয় কেটে যায় তার জন্য এই ভস্ম এবং সুগন্ধি দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের উদ্দেশ্যে এই মন্ত্র জপ করা হচ্ছে, যাতে তাদের এই যে ভয় রয়েছে সেই ভয় থেকে সে মুক্ত হতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে পুষ্টি বর্ধনম, অর্থাৎ পুষ্টি বর্ধনম বলতে শিব যিনি আমাদের মৃত্যুর থেকে রক্ষা করেন, তিনি আমাদের পুষ্টি বর্ধনমের সহায়ক। অর্থাৎ একটা জাতক জাতিকার জীবনে দেখা গেলো যে কষ্ট পাচ্ছে, বা দেখা গেলো একটা রোগগ্রস্ত মানুষ, তাহলে সেই রোগটা কেন আসলো, তার কোনো না কোনো জায়গায় ঘাটতি তো হওয়ার কারণেই তার তো রোগ হয়েছে। অর্থাৎ তার মধ্যে সেই সম্পূর্ণটা যদি থাকতো, তাহলে কিন্তু তার রোগে সে কিন্তু কোনোভাবে অ্যাটাক হতো না। তাহলে সেইটা যে তার মধ্যে সেই সিমটমটা এসছে কোনো পুষ্টির ঘাটতির কারণে, এবং সেই পুষ্টি যাতে বর্ধম হয়, অর্থাৎ বৃদ্ধি হয়, সেটা আমরা শিবের কাছেও প্রার্থনা করছি। এবং এর সঙ্গে সঙ্গে বলছে কি না, উর্বরকমিব, অর্থাৎ সংস্কৃতে উর্বর, অর্থাৎ উর্বর শব্দটিকে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে। কেউ বলছেন উর্বর শব্দের অর্থ বিশাল, কেউ বা বলছেন মৃত্যুর মতো ভয়ানক, আবার কারুর মতে বলছে আমাদের এটা রক্ষা করে এই ভয় থেকে, অর্থাৎ এটা যে আমাদের মৃত্যুর যে ভয়, সেই ভয় থেকে রক্ষা করার জন্য এই উর্বরকমিব, অর্থাৎ উর্বর কথাটা আসছে। অর্থাৎ এখানে এই তার জন্য বলা হচ্ছে এখানে উর্বরকমিব। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে কি বন্ধনান, অর্থাৎ বন্ধনান শব্দের মধ্যে বলছে বন্ধন শব্দটি রয়েছে। এই বন্ধন শব্দটি উপস্থিতিতে আমাদের চোখের, কারণ ভীষণভাবে এটা খুব পজিটিভ একটা ভাইব্রেশন, যেটা বিশাল মৃত্যুর মতো ভয়ানক ভয়। আসলে বন্ধনের, অর্থাৎ আপনার যদি যে কারোর সঙ্গে যদি সেই বন্ধন থাকে, আপনি আপনার যে ভালোবাসার যদি বন্ধন তৈরি হয়, তার সঙ্গে যদি আপনার যাকে স্মরণ করছেন তার সেই বন্ধন নিজের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখান থেকে সেই অর্থাৎ মৃত্যুকে জয় করতে পারবেন। অর্থাৎ আপনি কিন্তু মহামৃত্যুঞ্জয় সেই শিবকে আপনি বন্ধন করছেন, যাতে
আপনি আপনার সেই মৃত্যুতুল্য যন্ত্রণার থেকে আপনি রেহাই পেতে পারেন। তারপরে বলছে যে মৃত্যু মুখ্য, এই যে কথাটা এসছে, মৃত্যুর থেকে উদ্ধার করা, মৃত্যু মুখ্য মানে মৃত্যুর থেকে যাতে আপনি উদ্ধার পান। এবং তার সঙ্গে সঙ্গে বলছে মামৃতাৎ, অর্থাৎ মামৃতাৎ, অর্থাৎ মা শব্দটির অর্থ এখানে সংস্কৃতে বলা হচ্ছে না, এবং এই শব্দবন্ধনে বলা হয়েছে শিব আমাদের মৃত্যু থেকে উদ্ধার করুক, এবং কিন্তু অমৃত থেকে নয়, অর্থাৎ মৃত্যুর থেকে আমরা যেন মুক্ত হতে পারি। কিন্তু আমাদের জীবনের আমরা যেগুলো করে যাচ্ছি, আমাদের জীবনের যে সফলতা, আমাদের জীবনের যে সুনাম, আমরা যেন বহু মানুষের মুখে মুখে থাকতে পারি, বহু মানুষের স্মরণে থাকতে পারি, এবং আমরা যেন খুব বহুল প্রচলিত হতে পারি, এবং সেটা সজ্ঞানে পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে, সেটা আমি চাইছি। এবং সেটা তার মানে হচ্ছে মামৃতাৎ, এই শব্দ থেকেই বোঝাচ্ছে। এবং অর্থাৎ আমরা এক হিসাবে আমরা যেন অমৃত হয়ে থাকি। অমৃত থাকা মানে আপনি যাতে আগামী জন্মে মানুষের মুখে মুখে থাকতে পারেন যে আপনি এমন এক ব্যক্তি ছিলেন, ব্যক্তিত্বকে, অর্থাৎ সেটা বলা হচ্ছে তার ব্যক্তিত্বকে যাতে বহিঃপ্রকাশ হয়। তাহলে এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নির্দিষ্ট যে ভাইব্রেশনগুলো, শব্দ অর্থগুলো। সেই জন্য বলা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি যদি সঠিকভাবে, সঠিক উচ্চারণের মাধ্যমে নির্দিষ্ট সময়ে করেন, তাহলে আপনার ক্ষেত্রে, আপনার জীবনের যে আমরা বারবার বললাম না যে 8 রকমের জীবন দশায় কষ্ট আসে, মৃত্যুতুল্য যন্ত্রণা আসে, তাহলে সেখান থেকে আপনি রেহাই পেতে পারেন। যাই হোক, দেখুন বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে। কারণ আপনি এই যে আমরা শিবের যে অভিষেকগুলো করি, শিবের অভিষেক, কারণ শিব হচ্ছে, দেখবেন যে কারোর ক্ষেত্রে এমন কিছু সমস্যা চলে এসছে, তার হয়তো সাংসারিক সমস্যা, কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা, কারোর ক্ষেত্রে ব্যবসায়িক সমস্যা তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যায় সে কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু দুর্ঘটনার যোগ রয়েছে যেটা হঠাৎ দুর্ঘটনার একটা যোগ, আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো প্রচুর অর্থ লস হয়ে যাওয়ার কানেকশন রয়েছে বা হয়ে গেছে। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার জীবনের মৃত্যুতুল্য যন্ত্রণা। হয়তো খুব কাছের প্রিয় মানুষটা আপনার থেকে সরে গেছে, তাহলে সেগুলোও জানবেন আপনার জীবনের মৃত্যুতুল্য যন্ত্রণা। এবং এগুলোর জন্য আপনি যদি সশরীরে নিজে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন, পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করে সঙ্গে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন 108 বার করে প্রত্যেক দিন, যদি সম্ভব হয়, তাহলে দেখবেন আপনার জীবনের কিন্তু এই ঘাত প্রতিঘাত থেকে আপনি বেরিয়ে গিয়ে আপনি মানুষের মনে মনে থাকবেন, মানুষের মুখে মুখে থাকবেন, এবং আপনি জীবনের যা করবেন আপনার মন থেকে করবেন, ভালো করবেন, আপনার মধ্যে পজিটিভ এনার্জি থাকবে। সেই জন্য বলা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে এমন কিছু পজিটিভ ভাইব্রেশন রয়েছে, যে পজিটিভ ভাইব্রেশন আমাদের জীবনের প্রত্যেকটা কোষ, আমরা জীবন কোষ, আমার শরীরের যে বিভিন্ন কোষের সংমিশ্রণে তৈরি আমাদের এই শরীরটা, সেই কোষগুলো কিন্তু সঠিকভাবে তারা সঠিক ক্রিয়া করতে পারে। রক্ত চলাচল থেকে আরম্ভ করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, নার্ভ সবগুলো সচল এবং সঠিকভাবে সঞ্চালন হয়। সেই জন্য এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি যত জপ করবেন তত আপনার মধ্যে পজিটিভ এনার্জি ভাইব্রেট করবে। যাই হোক, আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নম্বরে ফোন করে নেবেন, এবং নির্দিষ্ট চেম্বার রয়েছে, চেম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। আর দেখুন বারবার বলি, বহু মানুষ তারা তাদের সমস্যা নিয়ে এসছিল বিগত দিনে, তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের যাতে খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা?
স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তো তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী
দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে
ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এটারই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।